হ্যালো বন্ধুরা, আমি পূজা। সকলকে জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগের সঙ্গে অনেক অনেক স্বাগত। সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আর বড়দেরকে জানাই প্রণাম। আর আজ তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে বেশ ভালো আছো আর সুস্থ আছো। এই ভিডিওটা হলো বৃহস্পতিবারের বিকেলের ভিডিও। গতকাল গেছে বিয়ে, আর আমাদের কিন্তু বৌভাত পড়েছে রবিবার দিন। তার মধ্যে হাজব্যান্ডের ডিউটি রয়েছে, ছেলের স্কুল রয়েছে, সেজন্য আমরা বৃহস্পতিবার দিন রাতে কিন্তু বাড়ি চলে এসেছিলাম। খুবই অল্প সময়ের মধ্যে সমস্ত লাগেজ গুছিয়ে নিয়ে আমি কিন্তু বিয়ে বাড়ি গেছিলাম, তাই ঘরটাকে আর গুছিয়ে রেখে যেতে পারিনি। সেজন্য বাড়িতে এসে আগে ঘরগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর আমাদের বৌভাত রয়েছে রবিবার দিন, তাই রবিবার সকালে কিন্তু আমরা আবারও শিমুরালি যাব, আর সের জন্য বাড়িতে এসে এখন ঘরগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। গোছানোর মধ্যে রয়েছে শুধুমাত্র এই ঘর, কারণ বর্তমানে আমরা কিন্তু এই ঘরেই থাকি। আর ওই ঘরে কিন্তু আমাদের খাট নেই, তাই ওই ঘরে কিন্তু খুব একটা থাকা হয় না, থাকা হয় শুধুমাত্র এই ছোট্ট ঘরটাতে। তাই এসে কিন্তু আগে ঘরের বিছনাটাকে চেঞ্জ করে নিচ্ছি। জানো তো, আমার বাপের বাড়িও না এই কাল্লন রয়েছে, আর আমার মা সময়ের অভাবে কাল্লনটাকে ঘুরিয়ে ফিরিয়ে পাততে পারে না, এক জায়গাতেই শোয় বলে কাল্লনটা পুরো বসে গেছে। তাই আমি চেষ্টা করি যখনই বিছনা চাদর চেঞ্জ করি না কেন, কাল্লনটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে পাতার, কারণ কাল্লনটাকে যদি ঘুরিয়ে ফিরিয়ে পাতা হয় তাহলে কিন্তু একটা জায়গায় বসে যাবে না। সংসারের সমস্ত কাজের ফাঁকে কিন্তু আমি দিনের মধ্যে একবার হলেও ঘরের সমস্ত কিছুকে ডিপ ক্লিনিং করার চেষ্টা করি। আজ আর কাল আমার কিন্তু ডিপ ক্লিনিং হয়নি, সেজন্য আজকেও কিন্তু আর করব না, কারণ বিয়ে বাড়ি থেকে এসে বলতে পারো প্রচণ্ড টায়ার্ড লাগছে। যেই কাজগুলো না করলে নয়, শুধুমাত্র সেই কাজগুলোই করব। আর এখন বিছনার চাদর চেঞ্জ করে একেবারে বিছনাটাও করে নিলাম। তোমরা হয়তো খেয়াল করেছো, আমি যখন থেকে বিছনার চাদর চেঞ্জ করছি আমার ছেলে কিন্তু আমার পিছন পিছন ঘুরছে। এটা হলো আমার ছেলে সেই ছোটবেলাকার অভ্যাস। ঘরে যদি কেউ না থাকে ও কিন্তু একা ঘরে একটুও থাকতে পারে না, প্রচণ্ড ভয় পায়। তাই আমি যখন যে ঘরে কাজ করছি ও কিন্তু আমার পিছন পিছন ঘুরছে। দেখো, আমি ওকে বিছনা করে এখানে শুয়ে দিয়ে নিয়েছি, ঘুমাতে বলছি, ও তাও ঘুমাবে না। আমি আবারও গেছি ও ঘরে, কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ভাঁজ করবো বলে ও আমার পিছন পিছন ঠিক চলে গেছে। বিয়ে বাড়ি থেকে এসেই হাত পা ধুয়ে আগে চেঞ্জ করে নিয়েছি, আর সেই জামা কাপড়গুলো কিন্তু আমার ভাঁজ করা হয়নি, সেগুলোকে সাইডে রেখে দিয়েছি, কালকে ধুয়ে দেবো। তারপর ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু গেছি বিছনা গুছাতে। এদিকে ঘর গোছানোর সাথে সাথে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর শাশুড়ি মা দুপুরবেলা রান্না করেছিল মাছের ঝোল আর ভাত, আর এবেলা আমি ভাত করে নিচ্ছি, আর শাশুড়ি মা দিয়েছে মাছের ঝোল, আর এটাই হবে আজকে রাতের আমাদের ডিনার। বিয়ে বাড়ি থেকে এসে কিন্তু একটু ইচ্ছে করে না রান্না করতে, তাই শাশুড়ি মাকে আমি সকালেই ফোন করে বলেছিলাম যে আমরা বিকেলে বাড়ি যাব, উনি যেন তরকারিটা রান্না করে রাখে, আর আমি গিয়ে বাড়িতে ভাত করে নেব। আর আজকে না বিয়ে বাড়ি থেকে আসার একটু ইচ্ছে ছিল না, কিন্তু বর্মশাইয়ের যে একটু কাজ ছিল তার জন্য কিন্তু আমাদেরকে বাড়ি চলে আসতে হয়েছে। আবার আমরা যাব রবিবার দিন সকালবেলা। আর আমাদের না অনেক প্ল্যান থাকে, আর সেই প্ল্যানগুলো কিন্তু কখনোই কোনোটা পূরণ হয় না। তবু যে ব্লাউজটা দেখছো, এই ব্লাউজটা আমি কিনেছি সরস্বতী পুজোর দিন পরবো বলে, কিন্তু জানি না সরস্বতী পুজোর দিন আদৌ ঘুরতে বেরোতে পারবো কি পারবো না। প্রতি বছরই কিন্তু সরস্বতী পুজোর আগে আমি এরকম একটা করে শাড়ি আর ব্লাউজ চুজ করে রাখি, যেটা আমি সরস্বতী পুজোর দিন পরবো বলে, আর কিন্তু সেটা আমার হয়ে ওঠে না। কিন্তু তবু চেষ্টা করছি, এবছর হয়তো আমার ইচ্ছেটা একটু পূরণ হতে পারে, কারণ এবছর কিন্তু আমার ছেলের স্কুল রয়েছে, এবছর কিন্তু ওকে নিয়ে আমি স্কুলে যাব। তোমরা হয়তো বুঝতে পারছো বন্ধুরা, আমার কিন্তু গলার ভয়েসটা বেশ ভারী ভারী লাগছে, কারণ বিয়ে বাড়ি গিয়ে আমার কিন্তু ঠান্ডা লেগে গেছে, আর এই কারণেই বলতে পারো গলার ভয়েসটা বসে গেছে। আমাদের দুপুরের লাঞ্চটা প্রায় 2টোর সময় হয়েছে, আর এখন কিন্তু প্রায় 9:30 বেজে গেছে, আর আমাদের কিন্তু তারপর থেকে কোনো কিছু খাওয়া হয়নি, তাই ছেলেকেও কিন্তু আমি খাইয়ে দিয়েছি, আর এখন আমিও রাতের ডিনারটা সেরে নিচ্ছি। বরমশাই একটু দরকারে গেছে, ওর আসতে অনেকটা রাত হবে, তার জন্য ও বলল খেয়ে নিতে, ওর জন্য অপেক্ষা করতে না। তোমরা সকলে হয়তো জানো, বিয়ে বাড়িতে গেলে কিন্তু ঘুম খাওয়া দাওয়া কোনোটাই টাইম মেনটেন করে হয় না।
ওখানে কিন্তু আমার একটু ঠিকঠাক মতো ঘুম হয়নি, প্রচণ্ড শরীর টায়ার্ড লাগছে। সেজন্য এখন আমি খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে শুয়ে পড়ব। আমার ছেলে দেখো আমার পিছন পিছন ঘুরছে ঘুমানোর জন্য। ওকে নিয়ে যতক্ষণ না শোবো ও কিন্তু ততক্ষণ ঘুমাবে না। আজ আর ঘরটাকে ডিপ ক্লিনিং করলাম না, যেটুকু না করলে নয় সেটুকু করেই ছেড়ে দিলাম, কারণ শরীর প্রচণ্ড টায়ার্ড লাগছে। একটু ঘুমিয়ে নিলে কাল সকাল থেকে আবারও ঠিক টাইম মেনটেন করে কাজ করতে পারবো। আর এই দেখো কতগুলো কুকুরছানা। আমার বর রোজ রাতে ডিউটি থেকে এসে এদের জন্য বিস্কুট আর খাবার নিয়ে আসবে। আর এই দেখো কুকুরগুলো নিজেরা মারপিট করে করে মাথাটা কেটে ফেলেছে, তাই বরমশাই হলুদ নিয়ে এখন ওদের মাথায় দিয়ে দিচ্ছে। আর এর আগে কিন্তু বরমশাই রাতে ডিনার করে ওদেরকেও কিন্তু খাইয়েছে, সবকটাকে ডেকে নিয়ে এসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগের যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও।